বসন্তের শেষ দিকের এক রোদমাখা সকাল। কলেজ ক্যাম্পাসের ফোয়ারার জল যেমন স্বচ্ছ, ঠিক তেমনই স্বচ্ছ ছিল একটি যুবকের মন। নাম তার সুজন। সদা হাস্যোজ্জ্বল, নম্র আর খুব অল্পতেই খুশি হতে পারা একটা ছেলে। সকলে তাকে পছন্দ করত, কিন্তু কেউ খুব একটা গুরুত্ব দিত না, কারণ সে ছিল গরিব ঘরের সন্তান। বাবার সাইকেল গ্যারেজ আর মা গ্রামের প্রাথমিক স্কুলে রাঁধুনির কাজ করে। অভাব ছিল, কিন্তু মনে কোনো দীনতা ছিল না। আর অন্যদিকে ছিল মাধবী, রূপবতী, চঞ্চল, শহরের নামকরা ব্যবসায়ীর একমাত্র কন্যা। গাঢ় কালো চুল, গভীর চোখ, যেন চোখে চোখ রাখলেই হারিয়ে যেতে হয়। কলেজে সবাই তাকে সম্মান করত, দূর থেকে ভালোবাসত, কিন্তু মাধবীর মন কেউ কোনো দিন জয় করতে পারেনি। তবে সুজন ভালোবেসে গিয়েছিল চুপচাপ। ওর হাসি দেখেই তার সকাল হতো। একদিন সাহস করে সে দাঁড়িয়েছিল মাধবীর সামনে। মাধবী, আমি তোমায় খুব ভালোবাসি। তোমার মতো একটা ছেলে এত সাহস! নিজের অবস্থাটা তো বোঝো। স্বপ্ন দেখতেও একটা স্ট্যান্ডার্ড লাগে সুজন। সেদিন কাঁদেনি সুজন, শুধু সেদিন রাতভর একটা কথাই মনে হচ্ছিল, ভালোবাসা কি শুধুই পাওয়ার জন্য? তারপর থেকে আর কখনো মাধবীর সামনে কিছু বলেনি সে। ছায়ার মতো পাশে থেকেছে, দূর থেকে ভালোবেসেছে। সময় গড়াতে লাগলো। হঠাৎ একদিন কলেজ থেকে ফিরছিল মাধবী। রাস্তায় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। রক্তে ভেসে যায় রাস্তাটা। আশেপাশের মানুষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটজনক। ডাক্তারের মুখে একটাই কথা, অপারেশন করতে হবে, প্রচুর রক্ত লাগবে। ওর রক্ত গ্রুপ এবি নেগেটিভ, যা খুবই বিরল। মাধবীর বাবা চারদিকে খোঁজ করতে থাকেন, কিন্তু কোথাও মেলে না সেই রক্ত। ঠিক তখনই হাসপাতালে এক কোণে দাঁড়িয়ে থাকা সুজন এগিয়ে এসে বলে, স্যার, আমার রক্ত এবি নেগেটিভ, আমি দিতে পারি। তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি দিতে পারো, তাহলে তুমিই আমাদের মেয়েকে বাঁচিয়ে তুলতে পারবে। সুজন বলেছিল শুধু একটাই কথা, আমি কোনো নাম চাই না, শুধু ও ভালো হয়ে উঠুক। রক্ত দেওয়া হয়, অপারেশন সফল হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে মাধবী, কিন্তু কেউ জানায় না তাকে কে এই রক্ত দিয়েছিল। সুজন নিজের পরিচয় গোপন রাখতে বলে দিয়েছিল, ও যেন না জানে আমি কিছু করেছিলাম। ওর জীবনে আমি শুধু ছায়া হয়ে থাকব। বছর কেটে যায়, কলেজ শেষ হয়ে যায়। মাধবী নিজের ক্যারিয়ারে ব্যস্ত হয়ে পড়ে। সুজন ঢুকে পড়ে একটি স্থানীয় স্কুলে শিক্ষকতা পেশায়। ছোটদের পড়ায়, নিজের জীবনকে ছোট ছোট স্বপ্নে সাজাতে থাকে। তবে ভালোবাসাটা রয়ে যায় সুজনের মনে, এক বিন্দুও কমেনি। আর মাধবী জীবন নিয়ে এগিয়ে চলেছে। সুজনের উপস্থিতি তার জীবনে কখনো গুরুত্ব পায়নি। কিন্তু একদিন হঠাৎ করেই খবর আসে সুজন খুব অসুস্থ। ডাক্তারের ভাষায় লিউকেমিয়া, এক ধরনের রক্তের ক্যান্সার। ধরা পড়েছে অনেক দেরিতে। এখন আর চিকিৎসায় কাজ হবে না, শেষ সময় চলছে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সুজন শুধু একটাই অনুরোধ করে ডাক্তারকে, আমি একবার মাধবীকে দেখতে চাই। হঠাৎ কেন আমাকে দেখতে চায়? আবার কোনো আবেগে নাটক করবে না তো? অহংকার, দম্ভ আর আত্মতৃপ্তির মধ্যে থেকে সে হাসপাতালে যায় না। ভাবে, ভালোবাসা তো একতরফা ছিল। ওর সমস্যা হলেই আমি যাব কেন? দিন গড়িয়ে যায়। একটি দুপুরে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সুজন শেষবারের মতো চোখ মেলে তাকায় জানালার বাইরে। মনে পড়ে কলেজের দিনগুলো, সেই ফোয়ারার পাশে বসে থাকা মাধবীকে। তার চোখের কোণে জল এসে জমে, আর হঠাৎই নিঃশ্বাস পড়ে স্তব্ধ। সুজন আর বেঁচে থাকে না। পরদিন তার ছোট্ট ঘরে মরদেহর পড়ে থাকে। পাশে রাখা ডায়েরির পাতাগুলো বাতাসে ওলটপালট হয়ে উড়ে যাচ্ছে। সেই ডায়েরিতে লেখা, যদি কোনোদিন জানতে পারো মাধবী, আমি শুধু তোমার জন্য বেঁচে থাকতে চেয়েছিলাম। আমার রক্তে তুমি বেঁচে আছো, কিন্তু আমার জীবনে তুমি কোনোদিন আসোনি। সেদিন সন্ধে সুজনের প্রতিবেশী এক মহিলা মাধবীর বাড়িতে যান কিছু টিফিন কন্টেইনার ফেরত দিতে। কথার ফাঁকে বলেন, আপনার মেয়ে জানে কি না জানি না, ও
কিন্তু বছর 2 আগে মাধবী যখন অ্যাক্সিডেন্ট করেছিল, সুজন নিজের রক্ত দিয়ে ওকে বাঁচিয়েছিল। আজ সেই ছেলেটাই মারা গেল। একবার আপনার মেয়েকে দেখার খুব ইচ্ছে ছিল তার। মাধবীর গায়ে যেন শীতল স্রোত বয়ে যায়, মাথায় বাজ পড়ে যেন। সুজন, সেই দিন, সেই রক্ত! এক দৌড়ে বেরিয়ে পড়ে সে, চুল খুলে, চোখে অশ্রু, বুকের ভেতর কান্নার জোয়ার। হাসপাতালে ছুটে যায়, তবুও যখন পৌঁছায় তখন খুব দেরি হয়ে গেছে। সাদা কাপড়ে ঢাকা পড়ে আছে সুজনের নিথর দেহ। সুজন, একবার, শুধু একবার তাকাও আমায়, এমন করে আমায় ছেড়ে যেও না। কেউ জবাব দেয় না, দেয় শুধু নিস্তব্ধতা। সেই দিন থেকে মাধবী আর আগের মতো নেই। সে এখন একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালায়, যেখানে গরিব ছাত্রদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়। সেই সংস্থার নাম সুজন আশ্রম। প্রতিদিন সকালে সে যায় একটি ছোট্ট ঘরে, যেখানে একটি ছবি রাখা আছে। ছবিতে হাসছে সুজন, সেই কলেজ জীবনের মতোই। ছবির সামনে দাঁড়িয়ে মাধবী আজও বলে, তুমি চলে গেছো, কিন্তু আমার শরীরে, আমার হৃদয়ে আজও তোমার রক্ত বয়ে চলে। আমাকে ক্ষমা করে দিও সুজন। আমি তোমার ভালোবাসার কাছে চিরদিন ঋণী হয়ে গেলাম। শেষ ভালোবাসা হয়তো এমনই হয়। গল্পটি কেমন লাগলো লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।